হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছো এটা সকালের ভিডিও না। তো এখন আমি ভিডিও সেরকমভাবে তোমাদেরকে প্রতিদিন দিতেও পারছি না। আর সকালবেলা তো একদমই হয়ে উঠছে না কাজের ব্যস্ততার কারণে। তাই ভিডিওটা আমাকে যখন তখনই শ্যুট করতে হয়। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, জানি তোমরা আমার ভিডিও না পেয়ে অনেকটাই খারাপ আছো। তো কি করা যায় বুঝতেই পারছো, মানে ভিডিও না দিতে পারার কারণ তোমরা তো সবই জানো। আর কি বলো তো, সব সময় মানে প্রতিদিন এখন না এই কিছুদিন এতটাই ব্যস্ত আছি, প্রতিদিন আমি ভিডিও শ্যুটও করতে পারছি না। তো ভিডিওটা তোলা থাকলেও আমি তোমাদেরকে যখন হোক একবার ভয়েস ওভার দিয়ে ভেবেছিলাম তোমাদের সামনে নিয়ে আসবো, কিন্তু অডিও সাউন্ডে তো হয়েই উঠছে না, আর ভয়েস ওভারেও হয়ে উঠছে না। তো এই ভিডিওটা এই রিসেন্ট মানে মানে আগের দিনের তোলা। আর ভিডিওটা আমি তুলেছি হচ্ছে দুপুরবেলা, এটা সকালের ভিডিও না। সকালবেলা বাড়ির নানা রকম কাজ সারতে সারতে মানে বড্ড দেরি হয়ে যায়, আর মানে সেই সব কাজকর্ম তোমাদের সামনে তুলে ধরতেও পারি না, সেরকমভাবে সময় পাই না। তাই ভিডিওটা এখানে মানে দুপুরবেলায় তুলতে হলো আজকে। আর ভিডিওটা তোলার কারণ হচ্ছে মানে আমি এখানটায় পরিষ্কার করছিলাম, তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি, একটু সুবিধা হয় আমারও। তোমাদের সামনে এই পরিষ্কার করতে করতে আমার তোমাদের সামনে আসাও হবে, আর আমার কাজটাও হয়ে যাবে। তো সেইভাবেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এলাম দুপুরবেলা। তো চলো ভিডিওটা দেখে বুঝতেই পারছো এখানটা আমি পরিষ্কার করছি। তো এখানটা পরিষ্কার করার কারণ হচ্ছে এখানটা একটা তোমাদেরকে কী বলবো, ওই ড্রয়ার সিস্টেম 6 তাকের একটা আমি কিনেছি, সেটাই এখানটাতে রাখবো। তো তার জন্য এখানটা পরিষ্কার করছি। এখানটাতে এই লাল চেয়ারটা দেখতে পাচ্ছ ছোট, এটাই ছিল। তো এটার মধ্যে সব জামা কাপড় থাকতো। আর এটা দেখো কেনা হয়েছে অনলাইনে, মানে এটা কিনেছি আমি, ফিটিং করতে পারিনি, আমার মেয়ে ফিটিং করে দিয়েছে। তো ফিটিং করে দেওয়ার পর আমি ভাবছিলাম এটা কিভাবে রাখা যায়, এইভাবে রাখবো না ঘুরিয়ে রাখবো। তোমার মেয়ে বলল যে এইভাবে রাখো। আর ঘরটা অনেকটাই ছোট হওয়ার কারণে মানে কিছু জিনিস আমি রাখতেও পারি না। আর আমার তো এটা বুঝতেই পারছো এটা ভাড়া বাড়ি, মানে আলমারিটা অবধি আমি এখানে আনতে পারিনি, আলমারিটা আমার শ্বশুরবাড়িতেই রয়েছে। তো তার জন্য এখানটাতে আলমারিটা রেখে দিলে একদমই জায়গা থাকবে না, তো তার জন্য আর আনাও হয় না। আর আমার তো এই ঘরটার মধ্যেই সব কিছু, বুঝতেই পারছো তোমার দাদা ভাইয়ের যত কাজ হয়, ভাঁজ প্যাকেটগুলো আমাকে ঘরেতে নিয়ে এসেই করতে হয়। তো কারখানা ঘরে করার মানে জায়গাও থাকে না, আর আমি ওখানটায় গিয়ে কারখানা ঘরে করলে একটু অসুবিধা হয়ে যায়, ওখান থেকে আবার আমাকে বয়ে বয়ে আনতে হবে। তো তার জন্য আমি ঘরেই নিয়ে এসে করি। ওইখানটা আমার এতটা নোংরা হয়েছিল, মানে এই চেয়ারটার মধ্যে জামা কাপড় থাকতো। প্রতিদিন তো কাজ করে ঘরের কাজ করে ওঠার পর আর এইদিকে সময় পেতাম না কিছু কাজ করার। তো আজকে ভাবলাম এটা রাখবো। তো তার জন্য এখানটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরেই রাখবো। তো পরিষ্কার করে হয়ে গেলে তারপর এখান দিয়ে পরিষ্কার, এখানটাতে চেয়ারটা ভাবছি এই পাশে রাখবো, কিন্তু চেয়ারটা রাখলে আবার এইটা খুলতে পারবো না। তো তাকের এগুলো খোলা যাবে না, ওর জন্য আমি ভাবছি চেয়ারটা কোথায় রাখা যায়। তো চেয়ারটাও যদি আমি এই দিকে রাখি আমার কাজের খুব অসুবিধা হয়ে যাবে, কেননা আমি ভাঁজ প্যাকেট করতে হয়, যখন মাল আসে তো দাদা একবারে সব করে নিয়ে আসে, তখন একটু অসুবিধা হয়ে যায়। জানি মাল থাকে না, নিয়ে চলে যায়, তবুও একটু মাল যখন ভাঁজ প্যাকেট করি তো একটু জায়গাটা বেশিই দরকার হয়। আর এই একটা ঘরদোরের মধ্যে থাকা, এখানেই খাওয়া, এখানেই সব কিছু হয়ে ওঠে না। জানি অনেক জায়গা আছে তোমরা দেখেছো একটা ঘরদোরের মধ্যে সব কিছু, তবু তো এই আমাদের এই দিকের ঘরগুলো একটু বড়ই হয়। তো যাই হোক এই ঘরেই আমাকে সব কিছু করতে হয়। তো চলো একটুখানি সব গুছিয়ে গাছিয়ে রাখি, নাহলে সব গুছিয়ে না রাখলে অসুবিধা হয় বড্ড। ছোটো ঘরদোরে একটু পরিষ্কার করে না রাখলে বড্ড মানে দেখতেও খুব বাজে হয়। আর আমি সেরমভাবে তো পরিষ্কার করতে পারি না, সময় পাই না, তার জন্য পরিষ্কার করে উঠতে পারি না। আর তোমার দাদা ভাইয়ের তো শরীরটা ভালো নেই, এবারে পরিষ্কার করব, একটু আধটু সব পরিষ্কার করে নেবো। ঘরটা না অনেক দিন পরিষ্কার করাও হয় না আমার। আর যত মানে এই আমি যত ভাঁজ করি, মানে তোমার দাদাভাই যা কাজ করে প্যান্ট তৈরি হয়, তো সেই সব প্যান্টগুলোই না দুটো একটা করে পরে থেকে থেকে মানে অনেকগুলো হয়ে যায়। আর এগুলো তখনই যায় যখন মাল কম হয়, তখন আবার ওর মধ্যে মিশিয়ে দিয়ে দেওয়া হয়।
কেন পার্টিকে তো সবসময় হিসাব করে বুঝিয়ে দিতে হয়। তো ভাবলাম এই প্যাকেটের মধ্যে না অনেক দড়ি আছে, তোমার দাদাভাইকে মানে ভাঁজ প্যাকেট করার পর প্যাকেট হয়ে যাওয়ার পর ওগুলো পুরো বান্ডিল করে তারপরেই দিয়ে আসতে হয় পার্টির বাড়িতে। তো বান্ডিল করার জন্য দড়ি ফড়ি লাগে। তো সেই দড়ি ফড়ি মানে এত জড়ো হয়ে আছে ঘরের মধ্যে, তোমাকে কি বলবো, মানে এত দড়ি আমার রাখার জায়গা নেই। সব তো আর আনি না, কারখানা ঘরে থাকে, তবু কিছু দড়ি আনা হয় কেন মালটা বাঁধার জন্য, নাহলে মালটা বাঁধতে পারবে না। আর এই বইয়ের র্যাকটা ভাবছি ওখানেই থাকবে, বইয়ের র্যাকটা আর সরাবো না। ওখানে মেয়ের বই রাখতে খাতা রাখতে অসুবিধা হয়ে যাচ্ছে, কেন ওপরের তাকটাতে না আমি অনেক কিছু রেখে দিয়েছি, তো তার জন্য ওপরের তাকটার ও ব্যবহার করতে পারে না। তাই ভাবলাম এইটা ওর মধ্যেই ড্রয়ারের মধ্যে এইখান থেকে সব নিয়ে ড্রয়ারে ঢুকিয়ে দেবো, আর ওপরের র্যাকটাকে ওকে বলবো তুই বই খাতাগুলো গুছিয়ে রাখ। তো তার জন্যই আমি আরও সব ফাঁকা করে দিচ্ছি। আর এখানটা একটুখানি পরিষ্কার যখন করছি ভালো করে একটু পরিষ্কার করে নিই, পুরো ঘরদোর তো পরিষ্কার করতে পারবো না। তাই ভাবলাম এইটুকুনি জায়গাটা একটু পরিষ্কার করে নিই, কেন এইটুকুনি জায়গাটা না একদমই পরিষ্কার করা হয় না। আর এমনি সময়ের অভাবে করতে পারি না, কাজের ব্যস্ততায় করতে পারি না, নানা রকম কারণে কাজের মধ্যে থাকি বলে হয়ে ওঠে না। আর তোমরা আমাকে অনেক কেউ রিকোয়েস্ট করেছো, দিদিভাই এরকম ভিডিও দাও, এই রকম ভিডিও দাও। তো অনেকেই আছো যাদের রিকোয়েস্ট আমি রাখতে পারছি না, তাদের কাছে আমি সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর চেষ্টা করব খুব শিগগিরই তোমাদের সামনে তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসার। দেখে বুঝতেই পারছো ভাড়া ঘরে থাকা সবসময় সব পরিস্থিতি সমান থাকে না, তার জন্য তোমাদের কাছে আমি তোমাদের রিকোয়েস্ট ভিডিও আনতে পারি না। পারলে তোমাদের দিদিভাইকে ক্ষমা করে দিও। আর আমি যেরকম পারি যা ভিডিও দিই অবশ্যই তোমরা দেখো। চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের রিকোয়েস্টে ভিডিও আনার। আর কি বলবো তোমাদেরকে, মানে আমি সারাদিন কাজ করে করে হাঁপিয়ে উঠেছি। এবারে কিছুদিন আমি রেস্ট পাবো, কেননা তোমার দাদাভাইয়ের তো শরীরটা ভালো নেই, ওর কিডনিতে স্টোন হয়েছে, তো অপারেশান করাতে হবে। তো অপারেশান হলেও এখন বেশ কিছুদিন কাজ করতে পারবে না, তো তার জন্য রেস্টে থাকবে, তখন আমি ঘরেই থাকবো। তোমাদের দেখা যাক কতটা কি ভিডিও দিতে পারি। অবশ্য খুব একটা দিতে পারবো না, কেননা তোমার দাদা ভাইয়ের পেছনে আমাকে অনেকটা খাটতে হবে তখন আরও বেশি, কেন ও তো একদম শুয়ে থাকবে, তো ওর পেছনেই আমাকে বেশি খাটতে হবে, তখন আর হয়তো একদমই হয়ে উঠবে না আমার ভিডিও দেয়া। তো চেষ্টা করব আগে থেকে যদি আমি কিছু ভিডিও শ্যুট করে রাখি তোমাদেরকে দেওয়ার পরে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করো যদি ভালো লাগে, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, কেননা তোমাদের কমেন্টের আশায় আমি সত্যি সব সময় বসে থাকি। তোমরা কখন আমাকে একটা কমেন্ট করবে আর সেই কমেন্টটা আমি পড়ে তোমাদেরকে রিপ্লাই করব। আসলে কি বলো তো, মানে সব সময় তোমরা হয়তো ভাবছো দিদিভাইকে তো কমেন্ট করি কিন্তু দিদিভাই রিপ্লাই দেয় না, এটা বড় কথা নয়। তোমাদের কমেন্টটা সত্যি কথা আমি পড়ি, সব সময় হয়তো রিপ্লাই দিয়ে উঠতে পারি না, চেষ্টা করি। আর সব দিন সত্যি কথা বলতে কমেন্ট দেখাও হয় না, সেই সময়টুকু পাওয়া হয় না, মানে কাজের মধ্যে থাকা তো, তাই পেরে উঠি না সব সময়। যাই হোক, তো চলো দেখো আমার ওখানটা তো পরিষ্কার হয়েই গেছে। এবার বোতলগুলো, এই বোতলগুলো না খুব একটা ব্যবহার করা হয় না, তো এই বোতলগুলো ব্যবহার না করার জন্য অনেকটাই ধুলো নোংরা পড়ে গেছে। তাই ভাবলাম একটু বোতলগুলো পরিষ্কার করে, আর ভাবছি চেয়ারটাকে এখানেই রাখবো আমি। তো চেয়ারটাকে এখানে রেখে তারপর জামা কাপড়গুলো ওখানে গুছিয়ে রাখবো। তো চলো সেটাই করে নিই তাড়াতাড়ি। অনেক কথা বলে নিয়েছি, তো কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে একভাবে কথা বলছি, তো তার জন্য হাঁপিয়েও গেছি। তো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো আমি বোতলগুলো এই দিকটা সরিয়ে রেখে তারপর চেয়ারটা নিয়ে এসে রাখবো, কিন্তু চেয়ারটা এইদিকে রাখলে আমি আর ড্রয়ারটা খুলতে পারবো না, তার জন্য দেখা যাক কী করা যায়, কীভাবে রাখলে কী করা যায়। তো কিছু বোতল আমাকে বাইরের দিকে রাখতে হবে, কিছু বোতল চেয়ারের তলাতেও রাখতে হবে। আর বড় বোতলগুলো চেয়ারের তলায় রাখা যাবে না, ছোট বোতলগুলোই চেয়ারের তলায় রেখে দেবো। আর দেখে বুঝতে পারছো আমার ঘরে অলরেডি একটা বস্তা, ওটা মালেরই বস্তা, তো আমার দাদাভাইয়ের কাজ মানে প্যান্ট ফিনিশ হয়ে গেছে, ওইটাই বস্তায় করে এনে রাখা হয়।
এই ছোট ছোট বস্তায় করে নিয়ে আসা হয়, বড় বস্তা সাইকেলে আনা যায় না বলে ছোট বস্তায় করে ভরে নিয়ে চলে আসে বাড়িতে। আর এখান থেকে নিয়ে আমি ভাঁজ প্যাকেট করে রেখে দিই। যখন যাওয়ার হয় তখন প্যাকেট করা থাকে, বান্ডিল করে নিয়ে বস্তায় ভরে তারপর যায়। তখন আর এই ছোট বস্তায় যায় না, তখন বড় বড় বস্তাতেই মাল যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটার সাথে থাকো। পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অসুবিধার কারণে তোমাদেরকে রোজ আমি ডেলি ভিডিও দিতে পারছি না, তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ডেলি ভিডিও আনার। আর অডিও সাউন্ডে সবসময় হয়ে ওঠে না, কেন অডিও সাউন্ডে পাখা চলে, তো আর এই গরমে পাখা ছাড়া থাকাও যায় না। তো তার জন্য মানে পাখা বন্ধ করে ভিডিও তোলা আর হয়ে ওঠে না। আগে একরকম ছিল, তো এখন আর জানি তোমরা সেইভাবে পাও না। খুব শিগগিরই চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার। তো দেখো চেয়ারটা তো আমি বাইরে থেকে আমার মেয়েকে দিয়ে পরিষ্কার করিয়ে আনিয়েছি। আমি ওকে বললাম যে তুই চেয়ারটা একটুখানি পরিষ্কার করে এনে দে। এটা আমার মেয়ের না ছোট্টবেলাকার চেয়ার, আমার বাপি দিয়েছিল। তো যখন ও ছোটো বসতে শেখে তখন এই চেয়ারটা আমার বাপি ওকে দিয়েছিল। এই চেয়ারটা বাইরে পড়ে থেকে জলে রোদে রঙটা পুরো চটে গেছে। তো চেয়ারটা এখনও মানে এত রোদ বৃষ্টি পেয়েছে তাও চেয়ারটা এখনও কিন্তু ভালোই আছে, তো তার জন্যই রেখে দিয়েছি। তো চলো ভিডিওটা আজকের মতো আমি কিন্তু এত দূরই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবে না। আর আমি তো এই দিকটা পরিষ্কার করে দিয়েছি, বাকিটা পরে পরিষ্কার করব। আশা করছি যে ভিডিওটা ভালো লেগেছে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।